আরে সুগা, স্কুলে এটা কি হচ্ছে? ওখানে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে গোলাপ ফুল হাতে। কেন রে? জাঙ্কুক, তুই এখন এই স্কুলে নতুন, সেই জন্য কিছু বুঝতে পারছিস না। একটু দাঁড়িয়ে দেখ, তারপরে বুঝতে পারবি কি হচ্ছে। এখন আমাদের তে এসে গেছে, সবাই লাইন দিয়ে দাঁড়াও। তারপরে তে সবার হাত থেকে ফুল নিয়ে নেবে। এসো এসো, সবাই ফুল দেওয়া শুরু করো, নইলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তে কিন্তু চলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমি সত্যি সত্যি চলে যাব। আর সবাই একে একে এসে তের হাতে ফুল, গিফট আর চকলেট দিচ্ছে। তে সেগুলো হাসি মুখে নিয়ে নিচ্ছে। আমি সবাইকে বলছি আই লাভ ইউ। আমার 18 বছর বয়সের পরে এসে সবাই আমার খোঁজ নিও, ঠিক আছে? ও, এখন বুঝেছি, তার মানে একে সবাই প্রপোজ করছে। আরে সবাইকে আই লাভ ইউ বলছে। বাহ, কত সুন্দর। এর তো কিছু একটা করতেই হবে। এত সুন্দর দেখতে, কিন্তু মেয়েটা এত দুষ্টু। সত্যি, তোমাকে দেখে তো চোখ ফেরানোই যায় না। তুমি তো আমার, শুধুই আমার। রেডি হও জান আমার জন্য। আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে আমার কাছে নিয়ে আসব। তারপরে আমি তোমাকে অনেক অনেক আদর করব জান। সুগা, ওই মেয়েটাকে এবার প্রপোজ করব আমি। জাঙ্কুক, তোর মাথা ঠিক আছে তো? ও কিন্তু আমাদের স্কুলের ক্লাস 11 এর ছাত্রী। ওর নাম তে। তুই কিন্তু এই স্কুলের টিচার জাঙ্কুক, একটু ভেবে কাজ করিস রে। আই লাভ ইউ তে। আই লাভ ইউ টু। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। আর যারা যারা বাকি আছে তোমরা সবাই আবার কাল চলে আসবে। আর আমার জন্য অনেকগুলো চকলেট আনবে, আর বেশি বেশি করে গিফট আনবে, আর সুন্দর দেখে গোলাপ ফুল আনবে। বাহ, তোর আজ অনেকগুলো গোলাপ ফুল উঠেছে, আর বেশি বেশি গিফট উঠেছে, আর অনেকগুলো চকলেট। তুই একা খেতে পারবি? দেখ তোরা যে কি বলিস, তাড়াতাড়ি খাওয়া শুরু কর, ফুরাবে না কিন্তু। আর ওই দেখ জিমিন আসছে, চল চল জিমিনের কাছে চল। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নজরে দেখে দেখে যাচ্ছে। জাঙ্কুক, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখনো দেখে দেখে যাবি? আজ তোর প্রথম স্কুল, তুই ক্লাস নিবি, চল। সুগা, জানিস আজ না আমার একদম ক্লাস করতে ইচ্ছা করছে না। কি করবো বলতো? জাঙ্কুক, তুই এখন প্রথম 11 ক্লাস নিতে যা, দেখবি খুব মজা হবে। সুগা, ঠিক আছে, তবে আমি 11 ক্লাসে নিতে যাচ্ছি। তোর কতগুলো গিফট হয়েছে রে আজ, আর কতগুলো ফুল হয়েছে আমাকে দেখা। জিমিন, অন্য দিনের তুলনায় সব থেকে বেশি ফুল উঠেছে আজ। আজ অনেকগুলো গিফট উঠেছে, আর সব থেকে ভালো কথা কি জানিস? অনেক সুন্দর দেখতে হ্যান্ডসাম একটা ছেলে এসে না আমাকে প্রপোজ করেছে। তাই নাকি তে? তুই তাকে কি বলেছিস? তে আর কি বলবে জিমিন, সবাইকে যেমন আই লাভ ইউ বলে দেয় তাকে বলে দিয়েছে। জেনি, চুপ কর চুপ কর, সারা আসছে, দেখ দেখ, চুপ কর। তে এ কথাগুলো বলে টেবিলের দিকে তাকিয়ে থাকলো। চুপচাপ নিজের বইগুলো খোলা শুরু করলো। এদিকে জাঙ্কুক চলে এসেছে। জেনি জাঙ্কুকে দেখে ঘাবড়ে গেল, আর দেখে বলে উঠলো, এই তে দেখ দেখ, ওটা স্যার। তোর কপালে অনেক দুঃখ। দেখ কি 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 বলছে জেনি? স্যার 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 কোথায় কোথায়? আরে ভালোভাবে দেখ, যে হ্যান্ডসাম ছেলেটা তোকে প্রপোজ করেছিল না, সেটা আর কেউ নয়, আমাদের স্যার। তে এবার তোর 12টা বাজবে তে। তুই না খুব দুষ্টুমি করিস, এবার দেখবি তোর কি হবে। জিমিন, তোর খুব মজা লাগছে তাই না? আমি যে এখন কি করি? কি আর করবি রে, স্যারকে একটা কিস করে আয়। তে আমি তোকে কতবার বারণ করেছি এসব করিস না, এসব করিস না। তুই একদিন না অনেক বড় সমস্যায় পড়ে যাবি। সত্যি তাই, তুই আজ না অনেক বড় সমস্যায় পড়ে গেছিস, তুই দেখে নিস। তে ওঠো, আর আমার এখানে চলে এসো। তে আর কিছুই বলতে পারছে না। সে চুপচাপ যেয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। ভয়ে তের হাত পা সব যেন ঠান্ডা হয়ে আসছে, তবু দাঁড়িয়ে আছে জাঙ্কুকের পাশে চুপচাপ। জাঙ্কুক সবাইকে পড়াচ্ছে, কিন্তু তেকে কিছুই বলছে না। তে চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে জাঙ্কুককে বলল, স্যার আপনি তো আমাকে কিছুই বললেন না, আমি চুপচাপ এইভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর আমার সাথে অফিসে যাবে। তোমাকে কিছু বলার আছে। কি 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 বলবেন স্যার? সরি স্যার, যেটা করেছি সেটার জন্য সরি। জাঙ্কুক তের কোনো কথারই উত্তর দিল না। এদিকে ক্লাস শেষ হয়ে গেছে। তে আমার সাথে চলে এসো। তে আর কি করবে, বেচারি জাঙ্কুকের পিছে পিছে হাঁটতে শুরু করলো। জাঙ্কুক, তুই অফিসে যাচ্ছিস? যা, আমাকে ফোন করলেই তারপরে আমি আসবো, নইলে কিন্তু আসবে না, ঠিক আছে? আমাকে ফোন করে নিস। হ্যাঁ, তোকে ফোন করে নেব, তারপরে আসবি, ঠিক আছে? তে স্যার বুঝি তোমাকে অফিসে পড়াতে নিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে? সব কিছু শিখে নিও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সব কিছু শিখে নেব। বোকা মেয়ে। জাঙ্কুক, আমি যাই।
জঙ্কুক অফিসের ভিতরে যে চেয়ারে বসে পড়েছে, কিন্তু তে অফিসের ভিতরে যেতে চাচ্ছে না। ওখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? ওখানে কি আর কোনো ছেলে আসবে যারা তোমাকে ফুল দেবে? তে জঙ্কুকের এমন গম্ভীর গলার কথা শুনে একটু ভয় পেল। তারপরে আস্তে আস্তে অফিসের ভিতরে ঢুকলো। ঢুকে জঙ্কুকের সামনে যেয়ে দাঁড়ালো। স্যার স্যার কি বলবেন, তাড়াতাড়ি বলুন। ওদিকে একটা ক্লাস শুরু হয়ে গেছে, আমি ক্লাস করব। ও, তুমি ক্লাস করবে তাই না? কেন, আমাকে যখন আই লাভ ইউ বলেছিলে তখন এটা কি মনে হয়নি একবারও যে আমার সাথে প্রেম করতে হবে? এসো, এখন তুমি আমার পাশে এসে বসো। স্যার স্যার আপনি এটা কি বলছেন স্যার? আমার ভুল হয়ে গেছে স্যার। সরি স্যার, সরি। আমি তো আপনাকে চিনতে পারিনি স্যার। আপনি প্রথম এসেছেন এই স্কুলে, আমি বুঝতে পারিনি স্যার। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে আই লাভ ইউ বলেছি, তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। এর মানে কি হয়? তুমি আমার গার্লফ্রেন্ড। আমি তোমাকে যখন ডাকবো তখন তুমি আমার কাছে আসতে বাধ্য। আর আমার পাশে বসতে যদি আর একটু বেশি দেরি করো তবে কিন্তু আমার কোলে বসতে হবে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো এমন করবো না স্যার। আর কোনো ছেলের কাছ থেকে আমি কখনো ফুল নেব না স্যার। আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার। আমাকে যেতে দিন প্লিজ স্যার, আমাকে যেতে দিন না। ভুল তো তুমি করেইছো। এই ভুলের মাসুল তোমার আমাকে বিয়ে করে শোধ করতে হবে। আর তোমার হাতে অনেক সময় আছে না, সেগুলো তুমি সব এবার থেকে আমার জন্য বরাদ্দ করে রাখো। আর সারাক্ষণ মনে করবে আমি আসবো তোমার কাছে। এখন ওখানে দাঁড়িয়ে আছো, এসো আমার পাশে বসে বলছি। না, আমি তোমাকে কোলে করে নিয়ে আমার কোলে বসাবো। কি করব বলো? আমি বসি স্যার। তে আস্তে আস্তে যে জঙ্কুকের পাশে বসলো। তুমি কখনো কোনো ছেলের কাছ থেকে আর ফুল নেবে না তে। আজ আমি তোমাকে ভালোভাবে বলে দিলাম। এরপরেও যদি তুমি একই কাজ করো তবে তোমার বয়স কম থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাকে বিয়ে করতে বাধ্য হব। তুমি কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড। কি বলছেন স্যার? বিয়ে? স্যার আমি আর কখনো এমন করবো না স্যার। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো স্যার। এখন আমি চাই, আমাকে যেতে দিন স্যার। এখানে চুপচাপ বসে থাকো, আমার কথা এখনো শেষ হয়নি। অনেক কিছুই বলার বাকি আছে। এইভাবে ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে সবাইকে আই লাভ ইউ বলছো, এটা কতদিন ধরে চলছে? স্যার স্যার বেশি দিন থেকে না, আমি যখন নাইনে পড়তাম তখন থেকে স্যার। কি, তুমি যখন নাইনে ছিলে তখন থেকে চলছে? এখন তোমার বয়স কত? তে জঙ্কুকের এমন কথায় খুব ভয় পেয়েছে। সে চুপচাপ বসে আছে, কথার যেন উত্তর দিতে পারছে না। কি হলো, কথার উত্তর কেন দিচ্ছ না বলো? স্যার 16 বছর। এর মানে হলো তুমি 14 বছর থেকে শুরু করেছো, তাই না? এই পর্যন্ত তুমি কতজনকে আই লাভ ইউ বলেছো? হ্যাঁ, উত্তর দাও। তে জঙ্কুকের এমন ধমক শুনে কেঁদেই ফেললো। কাঁদতে কাঁদতে উত্তর দিল, স্যার আমার মনে নেই স্যার, অনেকজনকে বলেছি কিন্তু আমার খেয়াল নেই। বাহ, তোমার তো আবার কিছুই মনে নেই? কতজনকে আই লাভ ইউ বলেছো তাই না? আর কিস করেছো কতজনকে? স্যার আপনি কি ধরনের কথা বলছেন? আমি একদমই তেমন মেয়ে নই যেমনটি আপনি ভাবছেন। স্যার আমি কাউকে কিস করিনি স্যার, সত্যি বলছি স্যার। স্যার এটা আমি মজা করার জন্য করি স্যার, আমার বন্ধুরা আর আমি মিলে। স্যার সত্যি বলছি আমি তেমন মেয়ে নই স্যার। আমাকে যেতে দিন স্যার, প্লিজ আমাকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, যাও। জঙ্কুক থেকে যেতে বলাতে তে একটুও দেরি করলো না, সাথে সাথে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে তখন সুগা আসছিল। সুগা দেখলো তে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। জঙ্কুক, তে কেন কাঁদছে? ওকে কি বলেছিস তুই? সুগা, ওকে আমি তো বেশি কিছু বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আর ওকে যখন আমি বিয়েই করব, এমন নোংরামো করতে তো বারণ করে দেব না, সেটাই করেছি আমি। আর এটাও বলেছি যদিও না শোনে তারপরে অন্যরকম ব্যবস্থা নেব। জঙ্কুক, তবে তুই একজনকে পছন্দ করলি এতদিনে। এই সুখবর তবে তো আন্টিকে দিতে হয়, আন্টি শুনে খুব খুশি হবে জঙ্কুক। আরে থাক থাক, আমার মাকে তোকে বলতে হবে না, আমি সব কিছু বলে দেবো। আরে জঙ্কুক, তুই ওটাকে সামলাবে কি করে? জানিস ও কত দুষ্টু। সুগা, ওর দুষ্টুমি ঠান্ডা করতে না আমার 1 সেকেন্ড সময় লাগবে না। জঙ্কুক, ওর জন্য জানিস আমি জিমিনির সাথে না কথা বলতে পারি না। এত চেষ্টা করি যে জিমিনির সাথে একটু কথা বলবো, ওকে আমি কত ভালোবাসি, কিন্তু এই তে না সব কিছু মজা মনে করে। সুগা, জিমিন বলতে জিমিন কোন মেয়েটা? ওই দেখিসনি যে মেয়েটা একটু মেকআপ বেশি করে, তের বেস্ট ফ্রেন্ড। তের সব থেকে ভালো বন্ধু জিমিন। ও আচ্ছা, বুঝেছি। তে কাঁদতে কাঁদতে ক্লাসে চলে এসেছে। তে কি হয়েছে, কাঁদছিস কেন রে?
কি হয়েছে? স্যার তোকে মেরেছে? স্যার আমাকে কত খারাপ খারাপ কথা বলেছে, আর বলেছে আমি নাকি স্যারের গার্লফ্রেন্ড, স্যার নাকি আমাকে বিয়ে করবে। আমাকে বাঁচা জিমিন, এই স্যারের হাত থেকে আমাকে বাঁচা, আমি বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। আমি জানতাম তে এমন কিছুই হবে, সেই জন্য তোকে বারবারই বলতাম তে এমন করিস না, এমন করিস না, তবু তুই সবকিছুই মজার ছলে নিয়ে নিস। এখন আর কেঁদে কি হবে তে, তুই চুপ কর, স্যার হয়তো তোকে ভয় দেখানোর জন্য বলেছে, তুই কাঁদিস না। হ্যাঁ জিমিন ঠিক বলেছে তে, তুই কাঁদিস না, তুই না একটা সাহসী মেয়ে তে, কাঁদিস না তে, কাঁদিস না। জেনি, স্যার সত্যি সত্যি বলেছে, আমি এখন বাড়ি যাব, আমি এখন স্কুল করবই না, আমি স্কুলে থাকবো না, আমি বাড়ি যাব। তুই এখন কিভাবে বাড়ি যাবি? সবে তো দুপিরিয়ড হলো রে, এখন বাড়িতে যেতে পারবি না। তুই একদম জেদ করিস না, চুপচাপ বস। না রোজ, আমি বাড়িতে যাব, আমি এখানে থাকবো না। তুই চুপ কর, কাঁদিস না তে। তুই বাড়িতে যাবি? চল আজকে পাঁচিল টপকে চলে যাবি তুই। আরে জিমিন, তাই তো, এই কথাটা আমি একবারও ভাবিনি, আমি তো পাঁচিল টপকে যেতে পারি বাড়িতে। তোরা তবে ক্লাস কর, আমি বাড়িতে চলে যাচ্ছি। যেই বলা সেই কাজ। তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে দৌড়ে যেয়ে পাঁচিল উঠতে শুরু করলো। জঙ্কুক, দেখ তোর গার্লফ্রেন্ড কি করছে, ওই দেখ পাঁচিল টপকে বাড়িতে চলে যাচ্ছে। কি কি বলছিস সুগা? আমি ঠিক কথাই বলছি, দেখ দেখ তে পাঁচিল টপকাচ্ছে। আরে তাই তো, তে পাঁচিল টপকাচ্ছে। আরে ও যদি হাত পা ভেঙে ফেলে তবে তো খুব সমস্যা হয়ে যাবে, আমার বিয়ে কি করে হবে? তে তে তুই পাঁচিল টপকাবি না, তোকে কিন্তু আমি খুব মারবো তে। জাঙ্কুক তোর তে পাঁচিল টপকে চলে গেছে। ও কাল স্কুলে আসলে না, ওকে আমি এত মারবো সুগা, তুই একটু দেখে নিবি শুধু। হ্যাঁ দেখবো দেখবো তুই কেমন মারতে পারিস। অনেক কষ্ট করে পাঁচিলটা টপকে নিয়েছি, এবার বাড়ি যেতে পারলেই বাঁচি। শালার এই লুচ্চা জঙ্কুকটা, সেও দেখে নিয়েছে, না জানি স্কুলে আসলে কাল আবার আমার সাথে কি করবে। আমি কাল স্কুলে আসবো না, দেখে তুই কি করিস।